হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে অনেক দিন পরে দেখো নিয়ে এসেছি আর একটা খাওয়ার ভিডিও। তা আমি অনেক দিন যাবৎ কোনো খাওয়ার ভিডিও দিচ্ছিলাম না আর কোনো বড় ভিডিওও দিচ্ছিলাম না। তা হঠাৎ করে মনে হলো চ্যানেলটা একেবারেই নষ্ট হয়ে যাবে, তো চলো আজকের থেকে আবার শুরু করি তোমাদের সাথে। আসলে বাড়ির এত কাজের চাপ, তারপরে আবার আমার ছোট্ট একটা কিড চ্যানেল আছে। আর সেইটা হলো আসল কথা, হলো সেইটা হলো মনিটাইজেশন করা চ্যানেল। তো সেই চ্যানেলে ভিডিও দিলে কি হয়, আমার 2-4টে টাকা ভাই ইনকাম হয়, আর এখানে ভিডিও দিলে আমার কিছুই আসে না। তো ওই জন্যে আর কি এই চ্যানেলটায় খুব গাফিলতি করা হচ্ছে, আর কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো খাওয়া শুরু করে দিয়েছি। তা এখন যেটা খাচ্ছি এইটা হলো পাঁচমিশালি সবজি। আর এই সবজিটা কিন্তু বাপু আমি রান্না করিনি, এইটা আমি দোকানের থেকে কিনে আনিছি। তা এটাও এক ফাঁকিবাজি কিনা, মার জন্যই রুটি কিনতে গিয়েছিলাম। তো এই সবজি যদি আমি আলাদা করে কিনি তাহলে ভাই এক প্লেট সবজির দাম নেয় 30 টাকা। আর আমি মার জন্য 3টে রুটি নিয়ে আইছি, 3টে রুটির দাম নিয়েছে হলো 3 × 18 টাকা। তার সাথে সবজিটা ফ্রি। তা আমি বললাম যে আমার আলু সোয়াবিনের তরকারি দিও না, পাঁচমিশালি সবজিটা দাও। আর বাড়িতে তো সকালবেলা মাংসর তরকারি রান্না করেছিলামই, সেই তরকারি রয়ে গেছে। তো সেই তরকারি দিয়ে আর সবজির তরকারি দিয়ে সাথে 2টো পাঁপড় ভাজি নিয়েছি। আর পাঁপড় আনিছিলাম কালকে, মেলায় গেছিলাম বাপু। তা মেলায় নানান রকমের পাঁপড় উঠেছে, তার মধ্যে এই 3 কোনা পাঁপড়টা দেখে ভারী পছন্দ হলো। আর আগে কোনো দিন ভাই এরম 3 কোনা পাঁপড় খাইও নি। পাঁপড়ের মধ্যে বেশ নানান রকমের কী যেন সিট সিট দেওয়া ছিল, মনে হয় মশলা। তা যাই হোক, দেখে পাঁপড়টা কিনে নিয়ে আসলাম, তো এখনও পর্যন্ত পাঁপড় খাওয়া হয়নি। আমার জন্যে 2-4টে ভাইজে নিলাম। তো দেখো নিরামিষ দিয়ে আমার খাওয়া হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে মাখিয়ে নিলাম। মাংসটা কিন্তু বাপু লাল লাল করে রান্না করেছিলাম ঠিকই, কিন্তু ঝাল হয়নি, কারণ আমি বেশি ঝাল দিইনি। ওই রঙের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম আর 2টো টমেটো কাটি দিয়েছিলাম। তা টমেটো আর কাশ্মীরি রেড চিলি পাউডার মিলে মিশে বেশ ভালো একটা রাঙা টুকটুকে কালার দিয়েছে। তা যাই হোক, আমার কথা বলতে বলতে খাওয়া প্রায় হয়েই গেল। আর আমার রোজ না মাংসর তরকারি দিয়ে খাওয়ার পরে কেমন যেন গাটা একটু আরু বারু ঠেকে। খাওয়ার সময় ভালোই ঠেকে, কিন্তু খাওয়ার পরে একটু কিরাম যেন ঠেকে। তা সেই কারণে না মাংসর পরেও আমি ওই পাশে একটুখানি নিরামিষ তরকারি রেখে দিছি, মাংস দিয়ে খাওয়া হয়ে গেলে পরে লাস্টে ওই তরকারিটুক দিয়ে ভাত খাইয়ে নেবো না। আর পরে একটা হজমোলাই হোক আর জোয়াইনে হোক খাইয়ে নিলে পারেই হয়ে যাবে না। আর বাপু কি বলবো, কি যে জোয়াইনের নেশা হয়েছে, এখন জানি না জোয়াইন নেশা কি না। জোয়াইন দেখলেই খেতে ইচ্ছা করে, দোকানে গেলেই কিনতে ইচ্ছা করে। দিনে ভাই 3-4 প্যাকেট পর্যন্ত খাইয়ে ফেলি। আর জোয়াইনটা অবশ্য নানান রকমের মশলা দিয়ে তৈরি করা, তো ওই যে 1 টাকার প্যাকেটগুলো খাতে ভারী ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার খাওয়া হয়ে গেছে। চলো এরপরে দেখো একটুখানি নিরামিষ তরকারি দিয়ে খাইয়ে নিবানে, মুখটা পরিবর্তন হয়ে যাবে না। অনেকে অবশ্য মাংস খুবই খেতে ভালোবাসে, আমার বাবা যেমন দিনে 3বার মাংস দিলেও 10 দিন ধরে টানা মাংস খাইয়ে যাবে না, কোনো অসুবিধা হবে না। আমার মেয়েটারও বাবু তাই, ওর মাংস হলে আর কিছু লাগে না। তা যাই হোক, বেশি মাংস খাওয়া তো খুব একটা ভালো না। আর আমি বাপু ওই ভিডিও স্বার্থেই বলো, টাকার স্বার্থেই বলো, যাই বলো না কেন, পেটে যা ধরবে তার থেকে বেশি ভাই খাতে পারবো না। তাতে তোমরা ভালোই বলো আর মন্দই বলো, অনেকে দেখেছি ভাই চ্যানেল চালানোর জন্য থাল ভরি ভাত নেয়, বাটি ভরি তরকারি নেয়। ওরে বাবা রে বাবা, ও তা খাই ওরা কোন জায়গা রাখে কি জানি, ওদের কি একটা পাকস্থলী নাকি ওই জিনিসের মতো 4টে পাকস্থলী কে জানে। এই দেখো একটুখানি বইদে নিয়ে নিলাম, খাওয়ার পরে শেষ পাতে একটু বইদে খাইয়ে নেবো না, মিষ্টি। মুখটা ভারী সুন্দর ঠেকবে না। বইদেটা আনিছি বাপু মার ওই রুটি খাওয়ার জন্য, মা আবার দোকানের কিনা তরকারি একটুও খাতে পারে না ঝালের জ্বালায়। তো বন্ধুরা চলো কথা বলতে বলতে খাওয়া শেষ হয়ে গেছে, দেখা হবে না পরের দিন আরও একটা নতুন ভিডিওর সাথে।